হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। কেমন আছো সবাই? হায়দ্রাবাদে জানো তো পরপর দুদিন দু ফোঁটা করে বৃষ্টি হয়েছে। মানে ওই দু ফোঁটা মানে বুঝতেই পারছো, একটুখানি বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা সকালের দিকে বেশ ভালো থাকছে। তো বলেছিলাম যে এই সপ্তাহে সন্দীপ সোম থেকে শুক্র ডেলি অফিস যাবে, কারণ ওর ক্লায়েন্ট ভিজিট রয়েছে। তো সন্দীপ সকালবেলা অফিসে বেরিয়ে গেল, এখন ওই 7:15-20 মতন বাজে। তো চিনি তো ঘুমাচ্ছে, আমি একটু গিয়ে রান্নাঘরে আমার কাজগুলো সেরে ফেলবো, দেন চিনির খাবার বানাবো। ওই চিনিকে 8:10-15 নাগাদ তুলবো, কারণ 9টায় স্কুল। তো তো বাড়ির থেকে ওই 5-10 মিনিট বাকি থাকতেই বেরোই, কারণ একদম কাছেই। তো ওই জন্য তো সন্দীপের ক্যাব আগেই এসে দাঁড়িয়েছিল, বাট একগাদা মানে অনেক আগে চলে আসে তো ক্যাব, তো ভাবে যে অত আগে গিয়েই বা কী করবে। তো ওই জন্য একটুখানি টাইম নিয়েই বেরোয়। তো তারপরে যা যা কাজ টাজ করার ছিল করে নিয়েছি, চিনি রানিকেও রেডি টেডি করিয়ে দিয়েছি। এখন চিনি রানি যাবে স্কুলে। আর চিনি যেন চোখের সামনে কীরকম দৌড়ে দৌড়ে বড় হয়ে গেল জানো তো। দেখো, ওকে আমি সবসময় দেখি আর ভাবি এই তো সেই দিন গুড় করে হাঁটা শিখলো। এই গত বছর এই সময় কত ছোট ছিল, আর এবছর দেখো। আর গিয়ে স্মাইলিকে ডাকছে, আজকে স্মাইলিদের দরজা দেওয়া ছিল, ডেকে ডেকে বের করছে স্মাইলিকেও বাই বলবে বলে। আমি বারণ করেছি বলে আবার চলে এসছে। তো স্মাইলির মা ওর আওয়াজ শুনে দরজা খুলেই দিয়েছিল। তো স্মাইলি ওখানে বসে খেলছিল, খালি গায়ে ছিল বলে আমি ওটা একটুখানি মানে ইয়ে করে দিয়েছি, স্টিকার দিয়ে দিয়েছি ওখানে। তো এরপরে না, চিনিকে দিয়ে এসে আজকে তো আর সন্দীপও অফিস গেছে, আমি একটা কিছু ব্রেকফাস্ট করবো, তার আলাদা করে কিছু বানাইনি, গরমও পড়েছে, একটু ছাতুর ঘোল খাবো। তো এসে হাত পা টাত পা ধুয়ে নিয়ে আমার জন্য আগে একটু ছাতুরখানি ঘোল বলো বা শরবত বলো, ওই বানিয়ে নিলাম একটু লেবু, বিট নুন আর ছাতু আর জল দিয়ে। ইচ্ছা হচ্ছিলো একটু ঠান্ডা জল দিয়ে খেতে, বাট হট করে ঠান্ডা জল দিয়ে খেলেও না আবার দেখবে একটা গলা ব্যথার ব্যাপার থাকে। তো ওই জন্য নর্মাল জল দিয়েই খেলাম। তো এটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে, আর সেই আমি চিনিকে খাইয়ে টাইয়ে তারপরেই লাঞ্চ করব। তো ওই জন্য ভাবলাম আগে খেয়েই নিই, খেয়ে দিয়ে তারপরে রান্না শুরু করব। আর রান্না ডিমের ঝোল ভাত রান্না করব, কারণ সন্দীপ অফিসে, দুপুরবেলায় আমরা মা মেয়ে দুজন খাবো, আর রাত্রিবেলায় তো সন্দীপ আসবে, তখনও ওই ডিমের ঝোলই রান্না করছি। তো ভাত রান্না করলেই হয়ে যাবে। তো রাত্রিরে 3জন আর দুপুরে 2জন। তো একবারেই ডিমের ঝোল বেশি করে রান্না করে রেখে দিচ্ছি আলু টালু দিয়ে। তো ওই পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেই তারপরে চিনিকে স্কুলে দিতে গেছিলাম, এই সেই ঘোলটা খেয়ে ঝটপট রান্না শুরু করে দিয়েছি। আর চিনির জন্য না রাত্রিরে ডিমটা আর এখানে রান্না করিনি, দুপুরেরটা রান্না করেছি, বাট রাত্রিরে যখন ও ডিমটা খাবে না, ওকে আমি আলাদা করে সিদ্ধ করে দেবো বা একটা অমলেট বানিয়ে দিয়ে দেবো। তো ওই জন্য ওর জন্য আর মানে টোটাল 5টা ডিম রান্না করার কথা ছিল, বাট 5টা আর করিনি, 4টে করেছি, যে রাত্রিরে ওরটা যখন খাবে তখন বানিয়ে দেবো। ডিম আলু সব সিদ্ধ করা রয়েছে, সব আর কতক্ষণ লাগে রান্না করতে, আধা ঘন্টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ করা ছিল, তারপরে একটুখানি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, ডিমও তাই। আধা ঘন্টার মধ্যে রান্নাবান্না শেষ। আর রান্না তাড়াতাড়ি হলে জানো তো আমার ভীষণ আনন্দ লাগে। এবার অনেকে হয়তো ভাববে যে আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্না তাড়াতাড়ি হলে এত আনন্দ কেন পাই। অ্যাকচুয়ালি আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্না যখন আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারি না, আমার ভীষণ আনন্দ লাগে, ভীষণ মনে হয় অনেকটা সময় পেয়ে গেছি। তো ভাত বসিয়ে দিয়ে গিয়ে এই যে এখন অনেকক্ষণ পরে রোদ্দুর উঠেছে, তো ভাত বসিয়ে আপাতত সেরকম কোনো কাজ নেই। আর ঘর ফর তো বলি, সন্দীপের অফিস থাকলে সন্দীপ একান্ত যদি খুব দেরি না হয়ে যায় উঠতে, ও নিজেই ঘর ফর পুরো মপ দিয়ে ক্লিন করে পুজো টুজো দিয়ে তারপরে যায়। তো আমি ভাবলাম বসে থেকে কি করব, আমি একটুখানি ভাত হতে হতে নেল পালিশ পরে নিই। আর দুদিন ধরে ভাবছিলাম নেল পালিশ পরবো, তা পরাও হয়নি। এমনি মোটামুটি প্রত্যেক সপ্তাহেই একটুখানি তুলে তুলে পরি, আমার নেল পালিশ পরতে খুব ভালো লাগে। তো তারপর ভাত টাত নামিয়ে স্নান টান করে একবারে চিনিকে আনতে যাব, সেই জামা পরেছি। স্নান করতে গিয়ে মাথায় তো প্রত্যেক দিন জল দিই না শ্যাম্পু করা ছাড়া, তো চুল টুল একটু ভিজে ভিজে গেছে, তো ওর জন্য একটু খুলে ফ্যান চালিয়ে দাঁড়িয়েছি। তবে চিনিকে নিয়ে আসলাম, দেন আর ব্লগ করিনি। আর চিনিকে আনতে গেছি, ফোনও নিয়ে যাইনি, বাড়িতেই রেখে গেছিলাম, এত রোদ্দুর না, ওকে ঝটপট গিয়ে নিয়ে চলে এসেছি। চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এইবার এসেছি আমি খেতে। তো ওই ডিম ভাত ছিল, খেলাম। খেয়ে দিয়ে ফোনটা একটু চার্জে দিয়ে এসে সন্দীপের টিফিনটাও এখন বানিয়ে রাখছি, কারণ চিনি ঘুমাচ্ছে, যতটা সময় এদিকের এখন কাজ এগিয়ে রাখা যায়, চিনি উঠলে ওর সাথে একটু সময় দিতে হবে। তো ভেজ হাক্কা নুডলস বানিয়ে দিচ্ছি। আমি খেতে যখন গেছিলাম তখন এই নুডলস বয়েল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো এটা স্প্যাগেটি পাস্তা, হুইট পাস্তা, এটা স্প্যাগেটির নুডলস শেষ হয়ে গেছে, তো এটা রয়েছে, ভাবলাম এটা দিয়েই বানিয়ে দিই। তো ওই জন্য ওটাই বানিয়ে দিলাম। আর এটা হুইট পাস্তা, তো ভেবেছিলাম চিনির জন্য বিকালের একটু টিফিন তুলে রাখবো, কিন্তু আমি না ভুল করে বেশ অনেকটাই ঝাল দিয়ে দিয়েছি। আমার নিজেরই খেয়ে ঝাল লাগছিলো, কারণ সন্দীপ একটু ঝাল খেতে পছন্দ করে তো। আর এখন আমাদের ঘরের রান্নাবান্নায় অত ঝাল দেওয়া হয় না, কারণ চিনি খায় বলে। তো ভাবলাম সন্দীপ একা টিফিন খাবে, তো একটু ঝাল দিয়ে দিই, তো ওই জন্য আর চিনিকে দেওয়া হয়নি। তো চিনি উঠে ছাতু খেয়েছে। তারপরে কারেন্ট চলে গেছিলো, একটু বালেশ্বরীদের ঘরে গেছে, আমাদের কারেন্ট চলে এসছে। তো বালেশ্বরীর মেয়েকে দেখো মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে, ছোটো না, টুকটুক করে পড়ে যায়। তো চিনি রানির খাওয়া দাওয়া হয়ে গেছে,
খাওয়া দাওয়ার পরে আমাকে বললো একটা কলা খাবে, খেয়ে দিয়ে নিজের মতন খেলছে। আমি একটুখানি কফি খেলাম, সকালে তো আর খাইনি। আর বাইরে দেখো আবার মেঘ করে এসছে, ঠিক এর পরেই জানো তো একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তো তারপরে জল টল খেয়ে জামা ভিজিয়ে দেখো এখন আমাকে বলছে মুই 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 নিয়ে এসে খাচ্ছে কম, ফেলে ছড়াচ্ছে বেশি। দুষ্টুমি দেখো, আর চোখ মুখের হাব ভাব দেখো, এত বড় হচ্ছে যত আর পাকুনি মা হয়ে যাচ্ছে তত একদম। এখন নিচের থেকে মুড়ি কুড়িয়ে, আমি বলেছি কি তুমি মুড়ি ফেলে দিয়েছো, নিচের থেকে মুড়ি কুড়িয়ে খাচ্ছে। আর এই যে এখন কি শিখেছে জানো, চেয়ার টেনে টেনে রান্নাঘরে নিয়ে আসে, এসে মুড়ির কৌটো দেখায়, মাখানার কৌটো দেখায়, এইসব শিখেছে। আমি বলছি এবার থেকে রান্নাঘরে দাঁড়া, দরজা দিয়ে রাখবো, তা নাহলে তুই কখন রান্নাঘরে চলে যাবি আর এইসব কাণ্ড করবি। তো একটু ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রাখছি আমার জন্য আর চিনির জন্য, কালকে সকালবেলায় লাগবে। তো এই এখনই মনে থাকতে থাকতে ভিজিয়ে রাখলাম, নাহলে রাত্রিরে যদি ভুলে যাই তাহলে সকালবেলা ওকে আবার দিতে পারবো না। আর কালকে আমি এখন বললাম আবার চিয়া সিডটা কন্টিনিউ শুরু করে দিয়েছি, তো কালকে একটুখানি ওটস আর চিয়া সিডের পুডিং খাবো। তো ওটাই একটুখানি ভিজিয়ে, যেমন আর কি আমি রেখে দিই ভিজিয়ে, ওটাই একটু ভিজিয়ে রেখে দিচ্ছি দুধ দিয়ে, তারপরে চিনির সাথে একটু বসবো। কি কালার নাও, তুমি নাও। এটা ইয়েলো, এটা গুড গার্ল, এটা গ্রিন, এটা গুড গার্ল, এটা বাহ, রেখে দাও ওগুলো, রেখে দাও ওগুলো, রাখো এখানে রাখো, রাখো। এইটা কি কি কালার? গ্রেপস। আচ্ছা কি কালার মা? এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছো, নাও গ্রেপস নাও। এটা কি? ব্যানানাস। এটা এটা কি তাকাও না, নাম কি বলো? কি এটা? অ্যাভোকাডো। অ্যাভোকাডো। এইটা কি? নাও তুমি নাও, স্ট্রবেরি। কি কালার? কি কালার এটা? এটা কি কালার বলো? বলো অ আ রস্যই দীর্ঘই। আগামী যেটা বলছি তুমি সেটা বলো। দীর্ঘই রস্যু দীর্ঘু রি রি। বলো, মা যা বলছো তুমি তাই বলো। রি আগে বলো। রি লি এ ওই ও ও ও বলো না, তাহলে বন্ধ করে দেবো। ও বলো, ও বলো, বললে না তো। ও বলো। গুড গার্ল। এবার এই বইগুলো সরিয়ে দিই, অন্য বই বের করি এবার আমরা। জনি জনি করতে হবে। আচ্ছা আমি জনি জনি বের করছি। আচ্ছা জনি জনি কোথায় আমি বের করে নিই দেখি। দেখছি কোথায় জনি জনি, কোথায়। এই বইতে মনে হচ্ছে জনি জনি নেই মা, এখানে নেই মা জনি জনি। এই তো আছে আছে আছে, পা সরাও। বলো জনি জনি। ইয়েস পাপা। ইটিং সুগার। নো মামা না, নো পাপা। টেলিং লাইস। মামা কেন বলছো? নো পাপা। ওপেন ইওর মাউথ। গুড গার্ল। আবার বলো। তো কফি টফি খেয়ে আবার চিনিকে নিয়ে একটু সন্ধেবেলায় যেমন একটু ওই মুখে মুখে পড়ে টড়ে, একটু কালারের নেম বলে, ফুল ফল এসবের নেম টেম বলে, এসব করতে করতে সন্দীপ চলে এসছে। আর পাপা এসছে, খুব খুশিও হয়েছে। দরজার পিছনে এটা আটকে গেছিলো, দরজা পুরো খোলা যাচ্ছিল না বলে পাপা এসছে বলে সরিয়ে দিচ্ছে। আর খুব দুষ্টু জানো তো, মুড ভালো থাকলে সব বলবে, আর মুড যেই মোটামুটি খেলতে খেলতে একটু এদিক ওদিক হলো, আর্ধেক বলবে আর্ধেকই করে দেবে। আর ওই যে সেই বিকালবেলায় মুড়ি দিয়েছিলাম এখনও পড়ে আছে, আমি গুছাইনি ইচ্ছা করে, যে একবারে রাত্রিবেলাও যখন ঘুমাতে যাবে তার আগে গুছাবো। তো পাপার থেকে আবার টিফিন বক্স এনে আমাকে দিয়ে গেছে। এইসব করতে করতে আগে ওকে খাওয়ালাম, সন্দীপ আর আমি কফি খেলাম, তারপরে আমরা ভাত খাবো। তো ভাবলাম ব্লগটা আবার বেশি টানবো না, বড় করবো না, চিনিকে খাইয়ে দিই আর ব্লগটাও শেষ করি। তোমাদের সাথে আবার একটা অন্য ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট। আর ব্লগটা ভালো লাগলে লাইক আর কমেন্টস করে দিও কিন্তু।